তুমি আমার সাথে কোনো কথা কবে না, ছাড়ো। আরে আমি আবার কি করলাম? কি করলাম মানে? তুমি আমার কাছে শপথ করে যায় তারপর পরে কি করলে কত? আচ্ছা আমি কি মারামারি করেছি নাকি? আমি তো নর্মাল ভাবেই গেছি। এর মধ্যে সে এরকম একটা ঘটনা ঘটা ফেলবে সেটা জানতো কিনা? আশ্চর্য ব্যাপার, তুই বলতে পারলে না যে আমি আনারসের কাছে শপথ করেছি আমি মারামারি করতেই পারবো না, আমার হাত পা বাঁধা। এই এটা কোনো কথা হলো? কেউ আমার মারবে আর আমি ওই সময় শপথের কথা মনে করতেই থাকবো? তুমি কি এটা কলকাতার সিনেমা পাইছো আমারে? সেটা হলে তো ভালোই হতো, তুমি বেঁচে যেতে, মারামারিও করা লাগতো না, মারধর খাইতেও না। তুমি বলে দিতে যে আমি সনেট না আমি টার্গেট, তাহলে তোর মার খাওয়া লাগতো না। লাগতো কও? ও তাই তো। তাই তো না তো কি? আমি কি খালি খালি বলতেছি? না তা কি হলো? হ্যাঁ কি হয়েছে নাকি? কই কোন জায়গা? কোন জায়গা? বললো না ওই যে কোমরে মারেছে তো সেই কারণে কোমরে ব্যথা পাইছি। আচ্ছা দেখি না কোন জায়গা? না না ঠিক আছে, আমার তো মনে হচ্ছে এখন আর কোনো ব্যথা নেই, ব্যথা সেরে গেছে। সারি গেছে? না মানে এখন নেই আর কি। এই দেখো সিরিয়াস কিছু যদি হয়ে যায় তোমার কিন্তু ডাক্তারের কাছে যেতে হবে। তোমার আমি ডাক্তার না দেখাই কিন্তু ছাড়তেছি না। আরে না না কিছু হবি না। শোনো আমি তো যাই একটু সনেটের সঙ্গে দেখা করি। কাইসাবানি যদি আমার মতো করে সনেটটা ধরে আর ওর গায়ে হাত তোলে তো তো নতুন মানুষ, সে কিছু বুঝবে না। একটু কথা বলে আসি। আরে দূর, তুমি তো টেনশন নিয়ে না তো, ভাইয়ার সাথে ওইসব খাটবি না রে। ভাইয়া যেরকম মানুষ, বড় বড় মানুষরা এসে ভাইয়ার কাছে ভয় পায়, তাক দেখে হারে কাঁপে। সেখানে ওই কাইসাবানি ও তো ভাইয়ার সামনে এসে কাঁদা শুরু করে দেবে রে। ওরে বাবা, ভাইয়ার প্রতি বিশ্বাস দিয়ে তোমার মেলা জন্মায় গেছে। তো বিশ্বাস হবে না? ভাইয়া কি তোমার মতো নাকি? ভাইয়া অনেক ভালো মানুষ। না বুঝিনি আমি কিচ্ছু বুঝিনি। কাইসাবানির বাচ্চা কাইসাবানি সকালবেলা সনেটটা ধরেছিল তাই না? হ্যাঁ। সনেট আমার কিচ্ছু বলেনি, তাহলে তো দেখে আসতো সনেটের কি অবস্থা হয়েছে। আরে এই কোথায় যাচ্ছো? আরে শোনো, পরে কথা বলবো রে। ব্যথাটা বেশি বাড়লে ওষুধ খেতে কব, তাও বলতে দিল না। কথাটা তো বলা দরকার। আমাদের মনে করে এক প্রকার গালাগালি করে। এখন কি? এখন তো তোদের দেশে খুনাখুনি শুরু হয়ে গেছে। যা ক্যাঙ্গারু যা, এখন ক্যাঙ্গারু যেরকম বাচ্চা থলাতে করে লাফালাফায় বেড়ায়, এরকম করে থলায় লাফালাফায় বেড়ায়, মনে হচ্ছে দেমাগের ঠেলা বাঁচি নে। এইসব জাতিসত্তার কথা কইতে চাই না। আরে তোরা খেলতে আসবি, খেলতে এসে হারিয়ে যাবি, এটাই তো নর্মাল তাই না? হাইরে যাবে এই আশঙ্কায় তারা আসতে চায় না। এদের সম্পর্কে আমি কোনো কথা বলতে চাই না। এই যে দেখো আমি সৌদি আরবে থাকি, সৌদি আরব খুব ভালো করে জানে কোনোদিন বিশ্বকাপ জিতবে না, তারপরও কিন্তু খেলে প্রতি বছর 10টা 12টা 14টা করে গোল খায়, তারপরও কিন্তু খেলেই যাচ্ছে আর খেলেই যাচ্ছে। আমার তো সে একই কথা, তোরা আসতি আমাদের এখানে চা পানি খাইয়ে খেলে যাতি, তোরা হারলে হারতি, জিতলি, সেটা আমার কোনো কিছু যায় আসে না, মানে আমাদের কোনো কিছু যায় আসে না। তোরা কি করলে? তোরা আসলি নে, এমন একটা ভাব দেখালি মনে হচ্ছে তোরা একটা বাচ্চা শাহেনশাহ আকবর। কি হয়েছে রে তোকে? এত অনেকটা কেন জানে মনে হচ্ছে আলসপুরের মহিলাদের মতো। খেলায় মনে করে না জিততে পারলে, কথায় মনে করে না জিততে পারলে কি হয়? তারা খারাপ, এরা খারাপ, ওই খারাপ, সেই খারাপ, খালি খারাপ আর খারাপ।
এই সিলু ভাই এখন কিন্তু বলবে না নে, হ্যাঁ আমি কিন্তু মেয়েদের বিষয়ে কোনো কথা শুনতে রাজি না। তার উপরে যদি হয় অলসপুরের মাইয়া, সেই বিষয়ে তো আমি কোনো কথা শুনতে পারবো না। আমরা মাইয়ারা মারামারি করবো, ঝগড়াঝাড়ি করবো, যা ইচ্ছা তাই করবো, কিন্তু আমাকে নিয়ে কেউ কোনো কথা কইতে পারবে না। কিডা কিডা রে খারায় খারায় ঘুমাচ্ছে তো গোড়াও না যে খারায় খারায় ঘুমাবে আমারে হ্যাঁ কিডা রে হ্যাঁ কি খারায় খারায় গোড়ার মতো ঘুমাচ্ছ ভাইজান। তোমাকে কি খাট পালঙ্ক বালিশ কেতা কিছু নেই এই গাছের সাথে ঘুমাচ্ছিস কিসের জন্য? আসলে হয়েছে কি আমার বাড়ি তো মেলা দূরে, খালি গোমাহে বাড়ির ব্যাপারতে আমার উপরে খেপা বিরক্ত। তা ডাইকা কইলো তুই এক কাজ কর, তুই নড়াইলের কালিয়া থানার অলসপুরে চলে যা। এই গ্রামের নাম নাহি পত্রিকায় উঠিছে, আর এই গ্রামের মানুষজন নাকি খালি খায় আর ঘুমায়। তাই আমি ভাবছি আমার আসল ঠিকানা আসলে এই গ্রামে, শুধু শুধু ওখানে কাজ কাম করে না ঠিকই, শুধু শুধু শয়তানি বাদরামি করি বেড়ায়। আরে আমার তাতে কিচ্ছু যায় আসে না। আরে আমি তো 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টাই ঘুমাই। এ মাঝে মাঝে খাওয়ার জন্য উঠি আর টয়লেটে যাই, অনেক সময় তো টয়লেটে গিয়ে ঘুমাইয়া পড়ি। পিসাস কোনেকার ভাই কি করবো, খালি গোম আহে। তুই এক কাজ কর, তোর পাড়া একটু দে, বালিশ বানাই আমি ঘুমাই। ওরে শালা রে, একটা ইট মাথায় দিয়ে ঘুমাও, সব কত। তোমারে দেখতে খুব ইচ্ছে করলো, সেই কারণে চলে আসি। তুমি আবার আইসো কিসের জন্য? কিসের জন্য আইসো? কেসে মানে কোন জায়গাতে চলে আসে দেখে ফেললে এবার ইয়ে করবে না। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি। একটু বসবো না? কি হলো, দরজা লাগাই দিচ্ছ যে? আমার তো কলঙ্কের শেষ নেই। বাইরে দাঁড়ায় কথা বললে কে কোন জায়গাতে দেখবে না, আবার কি সব কথাবার্তা বলবে না, এই জন্যই তোমার ঘরে নিয়ে আসলাম। জানো, খুব ইচ্ছে করে সে আগের মতো তোমার পাশে যেয়ে বসতে, তোমার হাতটা ধরতে খুব স্বাদ হয়। হাত ধরলে কি আর হয়? মনে যদি আবেগ না থাকে তাহলে সেই মন পড়তে পড়তে সবকিছু পুরো ছাই হয়ে যায়। আমি কিন্তু তোমারে বলেছিলাম, চলো
আমরা নতুন করে আবার জীবন শুরু করি। সে কি আর হয়? হয় না। কেন হয় না বেলি? সেটা তো ছিল আমাদের একটা ভুল। একটা ভুল তো আর জীবনটা নষ্ট করে দিতে পারে না। কিন্তু তাই যে হয় ফরমান, একটা ছোট ভুলের জন্য সমস্ত জীবনটা ভরে যেতে পারে। তোমার একটা কথা বলি। বলো। তোমার আমার খুব দেখতে ইচ্ছে করে, সবসময় চোখে চোখে রাখতে ইচ্ছে করে। কেন ইচ্ছে করে সেটা আমি জানি না, কিন্তু ইদানিং ইচ্ছেটা অনেক বাইরে গেছে। তুমি আমার অনেক ভালোবাসো এখন, তাই মনে হয় ইচ্ছে করো। এই ইচ্ছেটা তোমার আগে করিনি, হয়তো তুমি আগে বুঝতে পারো না যে তুমি আমার এত ভালোবাসো। আগে যদি এই ইচ্ছেটা করতো তাহলে এতদিন আমি তোমার চোখে চোখেই থাকতাম, কখনো তোমার চোখের আড়াল হতাম না। ঘুরতাম ফিরতাম আর খালি তোমার চুরি চুরি করে দেখে আসতাম। কতবার যে তোমার লুকে লুকে যে দেখে আইছি তার কোনো হিসাব নেই। কি করবো গো, তোমার একটাবার দেখতে যে আমার অনেক ভালো লাগতো। ঝরতে দাও, আমার মনের আগুনে আমার পড়তে দাও। আমি তোমার বুঝাতে চাই মনের মানুষ কষ্টে থাকলে কেমন লাগে। অবশ্য পুরুষ মানুষের অনুভূতি একরকম। আমার কিন্তু কোনো অসুবিধা ছিল না। এই অলসপুরের বাইরে থেকে একটা মেয়ে এসে আমার ট্র্যাপে পালাই দিছে। ভাই তুমি তো বিশাল একটা ট্র্যাপে পড়ে গেছো। আচ্ছা, একটা কাজ করতে পারবে না? তুমি আনারসিরে পটায়া মোটায়া তুলে নিয়ে আসো, ঠিক আছে? তারপর তোমার আমি আনারসির সাথে বিয়ে দিয়ে দিব, ঠিক আছে? তালি বলে তো সে তারাবাইকে ভালো করা লাগবে। আমার ফুকুর বাড়ির তারাবাই, মনে করো চুলগুলারে যেটা করা লাগবে একদম জেলমেল মাইরে ওই যে আটা মাটা কি করে দিয়ে ওজন দিকে ফালা দিতে হবে। হাতে থাকবে মনে করো 5 আঙ্গুলে 5টা এনামেলের আংটি, একদম সেরাম করে একটা প্লাস্টিকের একটা জ্যাকেট থাকবে কালা করে, গলায় থাকবে একটা মনে করো যে একটা শিকরওয়ালা একটা চেইন, একদম এখানে থাকবে কোমর ভিতরে থাকবে মনে প্লাস্টিকের ওই যে সবুজ প্লাস্টিকের বেল্ট, এবং পায়ে থাকবে মনে করে যে সেগুন কাঠের এক প্রকারের যে হিলওয়ালা একটা জোতা আছে না, সে জোতা। ওই তারাবাই সেরাম করে একটা আইফেট মারত।
অত কিছু করা লাগবে না, এই চুল মূল বাদ দাও সিরু ভাই, মনের মধ্যে সাহস আনো, সাহস, ঠিক আছে? সাহস এনে- সিনা ফুলায় সাহস আনো, সাহস আইনে ওই অনারসিরে তুলে নিয়ে আসো, তুলে নিয়ে আসো। আল্লাহ, এই গালিব উইলিয়ে আইনে কোন জায়গায় বেশ সেটা তো হয়ে গেল। আগে তুইলে আনো, তারপরে ব্যবস্থা করবো। সিরু ভাই তোমার কোনো সাহস নাই, সাহস আনো, সাহস। সাহস আমার সাহস, আগে কি আমার সাহস কম ছিল নাকি? সাহস তো সবসময় ছিল। জ্বালবো প্রেমেরই বাতি, তুমি আমার গো আমি তোমার, আমি তোমার গো তুমি আমার, সুখ দুঃখের সাথী। আপনি তো দীর্ঘদিন যাবত ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এর সাথে জড়িত। আচ্ছা, আমাদের দেশ থেকে কি ধরনের কাজ হয়ে থাকে এবং এই কাজগুলোর মান কিরকম? আমাদের কাজ অনেক ধরনের হয়ে থাকে, তো খুব বেশি হয়ে থাকে আপনার এসইও রিলেটেড ওয়ার্ক। যদি মানের দিক থেকে চিন্তা করি, হ্যাঁ মান একটু ক্লায়েন্ট স্ট্যান্ডার্ড অনুযায়ী একটু কম, বাট ভালো। আমাদের আজকের বিষয় হচ্ছে কি আউটসোর্সিং এর টিপস এন্ড ট্রিক্স। ইনফ্যাক্ট আউটসোর্সিং এ আমরা অনেক কিছু করেছি, অনেক অনুষ্ঠান করেছি, অনেক ফিডব্যাক পেয়েছি, আমরা অনেক কিছু করতে পারছি, আসলে অনেক এগিয়ে যাচ্ছি। দর্শক, স্বাগত জানাচ্ছি রবি বিল্ডার্স আইটি নাইট অনুষ্ঠানে। আজকের বিষয় আউটসোর্সিং, আর এই বিষয়ে কথা বলতে স্টুডিওতে উপস্থিত রয়েছেন প্রযুক্তি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য জুনায়েদ আহমেদ পলক এমপি এবং ফ্রিল্যান্সার কে এম ইফতেখার। আপনাদেরকে স্বাগত আর টিভি স্টুডিওতে।